নকলে কুফর কুফর না বাসাদ, ফার্সিতে আছে কুফরি কথা নকল করা কুফরি নয়। নাহলে আমার জবানে কোনোদিন ইমাম শব্দ এই রকমের বড় মুশরিকের জন্য আসতে পারে না কোনোদিন। একজন মুসলিমের জবানে আসতে পারে না যেই ব্যক্তি খোঁজ খবর রাখে। এই খোমেনি কি বলেছে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিচার করেছেন, আমি বলি আর না বলি, আপনি বলেন না বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে এবং তার যে হক ছিল তা হক অবশ্যই আল্লাহ পাকের আযাব থেকে পেয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। শোনেন এই খোমেনির কথা কি বলেছে। খোমেনির একটি কিতাবের নাম হচ্ছে আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী গভর্নমেন্ট। এই কিতাবটি সম্পর্কে আমাদের এক কেরালার দায়ী তিনি বললেন যে কেরলের জামাত ইসলামী, ভারতের জামাত ইসলামী, পাকিস্তানের জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী একই থিওরি রাখে। তারা খোমেনির এই বইটিকে অনুবাদ করলো, অনুবাদ করেছে। সেই বইয়ের অনুবাদ সেই দায়ী নিজে পড়েছে। তার কাছে এখন বর্তমান বইটি নেই, যেহেতু কেরলে বইটি আছে, ছাপানো হয়েছে। সেই বইয়ে 2-3টি কথা শুধু বলবো, বেশি কথা বলবো না। কত বড় কথা সে বলেছে এবং লিখেছে এই খোমেনি। খোমেনি বলছে যে আবু বকর ওমর লানাহুমুল্লাহ ব্র্যাকেট, এবং জামাত ইসলামীরা কেরালার অনুবাদ করে ব্র্যাকেটে কেরালা ভাষা ওখানে লিখছে লানাহুমুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলছে আবু বকর ওমর তাদের উপর আল্লাহর অভিশাপ হোক, লানত হোক। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম। আর এই জালেম ইসলামের শত্রু এরা বলছে লানাহুমুল্লাহ। আর তাদের চেলারা দুনিয়ার জন্য, পেটের জন্য কিছু সেখান থেকে দান পায়, কিছু পয়সা পায়, কিছু সহযোগিতা পায়, যার ফলে তাদের বই অনুবাদ করেছে আর তাই লিখেছে। আল্লাহু আকবার। এটি কি কত বড় কথা, কুফরি কথা নয়? যাদেরকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর আগে আয়াত পড়েছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা তাওবার আয়াত নম্বর 100। এছাড়া বহু আয়াত রয়েছে সাহাবায়ে কেরামের প্রশংসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হাশরে বলেছেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, যারা পরবর্তীকালে আসবে সাহাবায়ে কেরামের পরে, ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, তারা বলবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের ভাইরা যারা আমাদের পূর্বে চলে গেছেন, আর সবচেয়ে শ্রেষ্ঠ ভাই আমাদের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের অবস্থা আমাদের পূর্বে যারা চলে গেছেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং যারা ঈমান নিয়ে এসেছেন তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন রকমের কালিমা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করে দিও না। তাহলে যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা শ্রেষ্ঠ দল, এই উম্মতের শ্রেষ্ঠ ভাই যারা আমাদের, তাদের সম্পর্কে যারা এরকম বক্তব্য করেছে, তারা কেমন ইমাম বলুন তো দেখি? কুফরির ইমাম তো হইতে পারে। আল্লাহ পাক কুফর ইমামের কথা কোরআন উল্লেখ করেছেন, কাতিলু আইম্মাতাল কুফর। কিন্তু আইম্মাতুল মুসলিমিন, মুমিনদের মুসলিমদের ইমাম, মুসলিম জাতির ইমাম কখনো হতে পারে, অসম্ভব। যেই ব্যক্তি কোন এইরকম ইসলামের শত্রুকে, সাহাবায়ে কেরামের শত্রুকে ইমাম বলবে, তার ইমান যে কি হবে আল্লাহ পাকই ভালো জানে। এটাও শুনে রাখুন। কারণ ইসলাম বিনষ্টকারী বিষয় হচ্ছে যে যেই ব্যক্তি কাফেরকে কাফের না বলবে, মুসলিম বলবে, এতেই যদি ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে যদি কেউ কাফেরকে, যে মুসলিম নাই, তাকে জালেম, এত বড় জালেম কাফেরকে যদি বলে যে সে ইমাম, তাহলে তার যে কি হবে আল্লাহ জানে, তার দশা যে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ পাক যেন হিদায়াত করেন ওই সব ভাইদেরকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন। একটি কথা বললাম, আর একটি শুনেন। আরেকটি বলছেন যে মুসলিম জাতির ইতিহাস তুলে ধরেছে এই হুকুমাতে ইসলামী কিতাবে খোমেনি। তারপরে বলছে মুসলিম জাতিতে যত বিপর্যয় সৃষ্টি হয়েছে, যত ফিতনা হয়েছে, যত কলহ বিবাদ হয়েছে, সমস্ত ফিতনার মূল হচ্ছে আবু বকর এবং উমর। দুটি শুনলেন। তৃতীয় শুনেন শিরকি কুফরি কথা। এটির কোটেশন আরবিতে মুখস্থ আছে আমার, দীর্ঘদিন আগে আমি পড়েছিলাম খোমেনি সম্পর্কে। ইন্নালি আইম্মাতিনা মাকামান, আমাদের ইমাম 12 জন ইমাম ইসনা আশারিয়া, তারা 12 ইমাম, আলী, হাসান, হোসেন থেকে শুরু করে তারপরে দ্বাদশ ইমাম, তাদের এখনো কোথায় লুকিয়ে আছে আত্মগোপন করে, আসলে সারা পৃথিবীতে নাকি তাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, এরকম ভ্রান্ত ধারণা তাদের। তো বলছে ইন্নালি আইম্মাতিনা মাকামান, আমাদের ইমামগণের আল্লাহ পাক এত মর্তবা, এত উঁচা মাকাম, স্থান দান করেছেন। লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল, যেই স্থানে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিলও পৌঁছতে পারবে না, আর কোন নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, নূহ, কোন নবীও পৌঁছতে পারবেন না। বলুন নাউযুবিল্লাহ। এই আকীদা হচ্ছে খোমেনির, যাকে বলছে সাইদি সাহেব, শুনলেন তো।